হ্যালো স্টুডেন্টস, আপনারা অনেকেই কিউ কার্ড নিয়ে অনেক ঝামেলা পড়ে যান। কিউ কার্ডে একেবারেই কথা বলতে পারেন না। আজকের ভিডিওটি তাদের জন্য, কারণ আজকে আমি নিয়ে এসেছি কিউ কার্ডের টেমপ্লেট। এবং বিশ্বাস করুন, এই টেমপ্লেটটি যদি আপনারা ইউজ করেন তাহলে খুব দ্রুত এবং খুব সহজেই আপনারা অনায়াসে 2 মিনিট তো কথা বলতে পারবেনই, সাথে ভালো স্কোরও করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। নর্মালি কিউ কার্ড আসে বিভিন্ন টপিক নিয়ে, তবে এই 5টা টপিকের ভিতরেই কিউ কার্ড থাকে। যেমন পিপল, প্লেস, ইভেন্টস, অ্যাক্টিভিটিস, টাইম অথবা থিংস বা অবজেক্ট। এই 5টা বা এই 6টার বাইরে আপনার কখনোই কিউ কার্ড থাকে না। তো এই 6টা টপিক যদি আপনারা ঠিকঠাক মতো টেমপ্লেট অনুযায়ী বলতে পারেন, তাহলে আর কিউ কার্ড নিয়ে টেনশন কোন জায়গায়। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে আমি যে টেমপ্লেটটি আপনাদেরকে দিব সেটা হচ্ছে ডিসক্রাইব আ পার্সন। সেই পার্সনটি টিচার হোক, প্রিয় ব্যক্তি হোক, বেস্ট ফ্রেন্ড হোক, ফ্যামিলি মেম্বার হোক, অথবা যে কোনো ইন্সপিরেশনাল ব্যক্তি হোক। আপনারা খুব সহজেই এই টেমপ্লেটটি ইউজ করে খুব সহজে খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি এই মানুষটি সম্পর্কে ইন্ট্রোডাকশন দিবেন। ইন্ট্রোডাকশন আপনি কি বলবেন? আপনি বলবেন আই উড লাইক টু টক অ্যাবাউট, তারপরে যে মানুষটি সম্পর্কে আপনি বলতে চাচ্ছেন ওই মানুষটির নাম বলবেন। তারপরে মানুষটি কে, সেটা আপনার বেস্ট ফ্রেন্ড নাকি কোনো ইন্সপায়ারিং লিডার নাকি আপনার ফেভারিট টিচার, ওনার কথাটা জাস্ট বললেই হয়ে গেল। শেষ। আই হ্যাভ নোন দিস পার্সন ফর, ওই মানুষটিকে আপনি কত দিন ধরে চেনেন। যদি 2 বছর ধরে চেনেন বলবেন ফর 3 ইয়ার্স। যদি আপনি তাকে 5 বছর ধরে চেনেন বলবেন ফর 5 ইয়ার্স। সিম্পল। অ্যান্ড হি অর শি হ্যাড বিন আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অফ মাই অন মাই লাইফ। ভেরি সিম্পল। এখন এই মানুষটিকে, মানুষটির পরিচয় তো দিতে হবে। দিস পার্সন ইজ, তার প্রফেশনটা বলবেন। ভেরি সিম্পল, জাস্ট তার প্রফেশনটা বলবেন। উনি কোথায় বাস করেন? হি লিভস ইন, তারপরে তার লোকেশনটা, অ্যান্ড হি ইজ নোন ফর অথবা শি ইজ নোন ফর তার কোয়ালিটি। সেটা হতে পারে কাইন্ডনেস, ইন্টেলিজেন্স, স্মার্টনেস, লিডারশিপ, যে কোনো কিছু। এখন এই মানুষটি কেন আপনার লাইফে স্পেশাল, বা কেন কি কারণে এই মানুষটি ডিফারেন্ট? ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল থিংস অ্যাবাউট, মানুষটার নাম বলবেন, ইজ, তারপরে তার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে যে মানুষটি সেই ক্যারেক্টারিস্টিক্স লিখবেন। লাইক হি অর শি ইজ নোন ফর, তারপরে তার স্পেশাল হ্যাবিট বা ট্যালেন্ট বা কন্ট্রিবিউশন। এখানে আমি বেশ কিছু অ্যাডজেক্টিভ আপনাদের জন্য রেখেছি, যেমন কাইন্ড, জেনারাস, হাম্বল, লয়াল, কম্প্যাশনেট, অপটিমিস্টিক, অনেস্ট, কারেজাস, diligent, patient, smart, witty, innovative, wise, insightful, friendly, চার্মিং, সাপোর্টিভ, cheerful and respectful। এর থেকে যে কোনো অবজেক্টিভস আপনার সাথে চাইলে লাগাতে পারেন। আই অ্যাডমায়ার হিম অর হার, আপনি ওই মানুষটিকে কেন হচ্ছে অ্যাডমায়ার করেন, সেই কারণটি এখানের মধ্যে সুন্দর করে দিয়ে দিবেন। বিকজ দিয়ে আপনি ঠিক কেন তাকে রেসপেক্ট করেন সেটা দিয়ে দিবেন। বিকজ হি ইজ ভেরি জেন্টল, বিকজ হি ইজ ভেরি কোঅপারেটিভ। এরকম যে কোনো কিছু আপনারা খুব ইজিলি দিতে পারবেন। তারপরে তার সাথে আপনার অবশ্যই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন অতীতের। যেমন আপনার সাথে তার যদি কোনো ভালো স্মৃতি থাকে, আই আই রিমেম্বার আ টাইম হোয়েন, তারপরে তার স্টোরি। যেমন টিচার হলে হোয়েন হি টট আস ইংলিশ, হোয়েন হি টট আস ম্যাথ। অথবা আপনার যদি ফ্রেন্ড হয় তাহলে আপনি দিতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে আপনি কোনো টাস্ক করেছেন বা কিছু। তারপরে দিস ইনসিডেন্ট মেড মি রিয়েলাইজ, তারপরে আপনি ওইটা থেকে কি শিখলেন। যেমন হি ইজ আ ভেরি হাম্বল পার্সন অথবা শি ইজ ভেরি স্মার্ট। এরকম যে কোনো কিছু দিতে পারবেন। এবং এই কোয়েশ্চেনটা সবসময় করে যে আপনি মানুষটাকে কেন চুজ করেছেন। এটার জন্য টেমপ্লেট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন দ্য রিজন আই চোজ টু টক অ্যাবাউট, তারপরে সেই মানুষটির নাম ইজ বিকজ, তারপরে সেই মানুষটা আপনার লাইফে কি ধরনের ইনফ্লুয়েন্স রেখেছে, ঠিক এই জায়গাতে আপনি বললেই হবে। বিকজ হি ইজ ভেরি ইন্সপায়ারিং, শি ইজ ভেরি কোঅপারেটিভ, হার লিডারশিপ স্কিল ইজ ভেরি নাইস। ঠিক আছে। হি অর শি ক্যান বি আইডল অফ মাই লাইফ বিকজ দে আর ভেরি হেল্পফুল, অথবা শি ইজ ভেরি important in the society, she or he can play a very important roles in our society, এগুলো দিতে পারবেন। তারপরে বিলিভ দ্যাট দিয়ে তারপরে কোয়ালিটি গুলো আবার বলবেন। মেক হার অথবা হিম, এখানে বলবেন মেক হার অথবা হিম an exceptional person। তারপর ইন কনক্লুশনে ওই মানুষের নাম বলে বলবেন is someone I deeply respect and admire, I feel grateful to know him or her, and এখানে সেই মানুষটির নাম দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। অথবা সি অথবা সিও দিতে পারেন। কন্টিনিউস,
যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এস লাগাবেন। টু ইন্সপায়ার মি এভরিডে, টু ইন্সপায়ার মি এভরিডে। এরকম সময় নিয়ে, প্লেস নিয়ে, ইভেন্ট নিয়ে, থিংস অথবা অবজেক্ট নিয়ে যদি আপনারা আরো আরো বেশি টেমপ্লেট চান, তাহলে অবশ্যই আমার ক্লাসে জয়েন করবেন আপনাদেরকে দেওয়া স্ক্রিনের নাম্বারটিতে। ধন্যবাদ সবাইকে।